গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। এই আমি ক্যামেরার দিকে দেখছি, এই ডেলি ব্লগ করে স্টার্ট করেছি তো এখনও আমি একটু ক্যামেরা নিয়ে বুঝতে পারি না যে আমি লেন্সের দিকে দেখছি না কোন দিকে দেখছি, ঠিকঠাক দেখছি কি। আমি উঠে গেছি, সকাল কটায় উঠলাম? 6টায় উঠে গেছি। তো বেশ রাস্তাটা মানে ওই টাইমে রাস্তাটা এত পরিষ্কার থাকে, গাড়ি চালাতে এত ভালো লাগে। তো এই জন্য ওই সকাল সকালই এই জন্য যখনই বেরোই ওই টাইমেই বেরিয়ে যাই আমি। তারপর তো এই মেঘলা ওয়েদার রয়েছে, যখন তখন বৃষ্টি হবে। আবার যাওয়ার সময় একটু বাজার করে তারপর বাড়ি যাব। সকাল সকাল মার এখানে চলে এসেছি, এই যে চা নিমকি দেখতেই পাচ্ছ, চা নিমকি রেডি করে নিয়ে চলে এসছে। এটা কি বানিয়েছো নিমকিটা? হ্যাঁ দেখো নিমকিটা বানিয়েছে, দেখছো? এই দেখো এই নিমকি বানিয়েছে, বাড়িতে তৈরি করেছে। ওস্তাদ একদম, দেখো এইসব তৈরি করতে। আগে আমরা যেখানে থাকতাম ওখানেও তো সব কিছুই বানাতো, পাঁপড় টাপড় কত কিছু খেয়েছি বাবা। তো সকালে চলে এসেছি, এখানে একটা কাজ ছিল, তারপর আবার বেরিয়ে যাব, কেননা বৃষ্টির ওয়েদার মানে বৃষ্টি কি বলো, যখন তখন বৃষ্টি হতে পারে। তো এই জন্য সেই হিসাবে বেরিয়ে যেতে হবে একটু বাদেই। এটা গাছের ফুল? হ্যাঁ, এটা তুললাম। দেখো কত ফুল হয়েছে, গাঁদা ফুলও হয়েছে? গাঁদা ফুল হয়নি, গাঁদা ফুল তাই বলছি, বাজারে এইটা হয়েছে নীল রঙ, নীলকণ্ঠ হয়েছে, সাথে আছে মানে অপরাজিতা এটা তো। হ্যাঁ, সাদা পরাজিত আছে, হয়নি আজকে। আচ্ছা, এইটা হয়েছে, আর কোনটা? এইটা হ্যাঁ, আর এইগুলো, তাই তো? এগুলোই কাটা। এই ফুল, এটা কি ফুল, এটার নাম কি? বেল ফুলের যা গন্ধ বেরোয় না, আমাদের ছাদে ওখানে হয় বেশ। তো এটার খুব সুন্দর গন্ধ। এই যে গাছগুলো, সব গাছগুলো মরে গেছে। জানলা দিয়ে মা মাছ নেয়। আর ওখানে রুইও আছে, কাতলাও আছে। এটা কি মাছ? পুঁটি পুঁটি আচ্ছা, আর কি মাছ আছে? আছে, কাতলা আছে, রুই আছে, পাবদাও আছে। পাবদা আছে। পাবদা আছে? দেখি পাবদাটা দেখো। জানতো এটা বড় ব্যাপার না তো। নাকি তো মাছ পেয়ে গেছি মায়ের এখান থেকে, আর আমার মাছ কিনতে হচ্ছে না, তো এখান থেকেই মাছটা নিয়ে যাব। বেশ ভালোই, জানলা দিয়ে দেখতে পারলে তোমরা, জানলা দিয়ে নিলাম। ও এই সাইজ, বড় সাইজ নেই? 70 টাকা দাম? কিরম বড় সাইজ দেখি? কোথায় ডাব? এগুলো কত করে? 60 করে হবে না এগুলো? এগুলো 70 করে? জল ভালো জল হবে তো এতে? আচ্ছা ঠিক আছে, তাহলে দুটো দাও এই সাইজেরই, নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুখটা কেটে দিও। হ্যাঁ, চায়ের পর মা আমাকে এখানে সকাল সকাল ব্রেকফাস্ট বানিয়ে দিল। ওই ব্রেকফাস্টটা খেয়ে আমি বেরিয়ে পড়েছিলাম, আর মাঝ রাস্তায় একটু বাজার করে নিলাম, সবজি বাজার। এখন তো কাঁঠালের সময়, আমার মন কেমন কেমন করে কাঁঠাল দেখলে, তাই একটুখানি কাঁঠালও নিয়ে নিয়েছিলাম। আচ্ছা, 10টা নিয়েছিলাম কালকে, বলো এই একটা আছে। আচ্ছা ধনে পাতা দাও তো, কত করে? ডবল কাগজ দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, কত দেবো? 100 দেখি দাও, 100 কতটা হচ্ছে? 140 টাকা। হ্যাঁ দিয়ে দাও। ধনে পাতাগুলো আগে আমি খুলে দিই। এই মাসি এখানে মিলে দিয়ে গেছে, এটাকে সরে, জানলাগুলো খুলে দিলাম, সরিয়ে দিই। ওই দিকের জানলাও খুলতে হবে। বাবা তো আমি এই সবে ঘরে ঢুকলাম, পুরো হেলমেট পরে চুলের অবস্থা কি হয়ে গেছে বাবা, পুরো ঘাম। আজকে রোদ উঠেছে ভালো বাইরে, তো এই সবে ঢুকেছি আমি ঘরের ভেতরে। বাবা কি গরম বাইরে, বাপরে বাপ। ওর ব্রেকফাস্টটা বানাবো, ও উঠুক, এবার আমি ওর ব্রেকফাস্টটা রেডি করবো। এই একটু আগে ঢুকেছি বাবা, প্রচণ্ড গরম বাইরে, মানে গুমট করছে, ভেবে নাও এবার বৃষ্টিটা হবে। আজকে পান্তা ভাজা রান্না হবে। ওর জন্য আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি গোলা রুটি, তোর মধ্যে দিয়েছি কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, দুটো ডিম আর নুন, আর সামান্য লাল গুঁড়ো, একটু মশলা, অল্প সামান্য একদম। এই যে দেখতে পাচ্ছ অয়েল দিচ্ছি, গ্যাসটা জ্বালিয়ে নিলাম।
তো এবার আমি ব্যাটারটা যে রেডি করেছিলাম এটা দিয়ে দিচ্ছি। এটা খুবই মানে ডিমটা দেওয়ার পর খুবই সফট হয়, খুব ভালো লাগে খেতে। তোমরা একবার এটাকে ট্রাই করে দেখো, খুব ভাল লাগবে খেতে। তো এখানে হয়ে গেছে গোলা রুটি রেডি। আমি ভাবছি একটু চা খেয়ে নেওয়া যাক। তো চা রেডি করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। এই যে আমার চা রেডি হয়ে গেছে। এত হয়েছে বানিয়েছি, একটু চাও তো খেতে ইচ্ছে করে মাঝে মাঝে, তাই জন্য চা বানিয়ে নিলাম নিজের জন্য একটু। বাইরে কি অন্ধকার হয়ে গেছে বাবা! ভাগ্যিস আমি তাড়াতাড়ি চলে এসেছি। আর এসেই দেখছি বাইরে এরম ওয়েদার। মনে হচ্ছে খুব ঝেঁপে বৃষ্টি হবে। এইবার বানাতে যাচ্ছি পাবদা মাছের ঝোল। তো চলো তোমরাও দেখে নাও রেসিপিটা কিভাবে বানাচ্ছি। খুবই সিম্পল কিন্তু। আর পাবদা মাছ গরম তেলে দিলে ফাটবে না সেটা কখনো হয়? আমি এর জন্য অনেকটা দূর থেকে দিয়ে দিয়ে, এটা তো তোমরা দেখতে পাচ্ছ জুম করেছিলাম একটু, কিন্তু আমি অনেকটাই দূর থেকে দিচ্ছিলাম মাছটা। পাবদা মাছ যা ছেটে না! তোমাদের সাথেও কি এরকম এক্সপিরিয়েন্স হয়েছে? এই পাবদা মাছ ছাড়ার সময় পটাপট কি ফেটেছে? কমেন্টে জানাবে, হ্যাঁ? তো সব কটা মাছ পরপর ছেড়ে দিলাম, লাল লাল ভাজা হলেই হালকা, তারপর তুলে নেব। মাছটা তো দেখলে লাল লাল ভাজা হয়ে গেছিলো, তুলে নিয়েছিলাম। এবার তেলের মধ্যে আমি জিরে দিয়ে দিলাম। এই মানে এবার মাছের ঝোলটা করব তো। তো এরপর আলু এই যে দিয়ে দিচ্ছি। দুটো আলু আমি এখানে কেটেছিলাম, লম্বা লম্বা করে দুটো আলু কেটেছিলাম, ওটাই দিয়ে দিচ্ছি এখন। আর দিয়ে দিলাম এখানে একটা বড় পেঁয়াজ। আর দিয়ে দিলাম আদা, একটু আদা বাটা। তো এরপর হালকা নাড়াচাড়া করব। এরপর এর মধ্যে নুন আর হলুদ আর আরও মশলাগুলো দেবো। সব দেখতে থাকো তোমরা। কারোরই ভালো লাগে না সব সময়, না বলো? ওই যে বলছিলাম না বৃষ্টি হবে, কাল হয়ে গেছে মেঘ, দেখো ঝেঁপে বৃষ্টি নেমেছে, বাপ রে বাপ! এই বাইরে ঝেঁপে তো বৃষ্টি হচ্ছে। বিদ্যুৎ না চমকালেই হলো। অন্ধকার প্রথমে হলো, তারপর বৃষ্টি হচ্ছে ঝেঁপে। আর বৃষ্টি ছেড়ে কান দেবো মেয়েতে। মাছ আছে, আগে এগুলো শুরু করো। একটা ডাল। ডালের সাথে পাঁপড় ভাজা, স্যালাড আর লঙ্কা? মাছটা আছে। তুমি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটাই দাওনি। কি বলছো? লঙ্কাটা কে দেবে? এই লঙ্কা তৈরি হয় রাস্তায় যত ওই যে ই রিক্সা চলে, তারপরে ইলেকট্রিক স্কুটার, ওইগুলো যে সিস্টেমে চলে, আমি এত ডিটেলস জানি না, কিন্তু একটা চাইনিজ অ্যাপ এসছে, সবাই ফোনে ইনস্টল করছে, ওই অ্যাপ দিয়ে ওইগুলোকে বন্ধ করে দিচ্ছে। মানে ওই ওই ধরো ই রিক্সার কাছাকাছি থাকলে, যেমন ফর এক্সাম্পল ব্লুটুথ, ওই সেম কনসেপ্টে ওই দেখাচ্ছে সবাই এখন ওটা মানে বদমাইশি করছে। তো ছেলেগুলো ফোনে ইনস্টল করছে অ্যাপটা, ফ্রি অ্যাপ,
এবার কোনো ই রিক্সার সামনে গিয়ে ই রিক্সা চলছে, হ্যাঁ। ওই অ্যাপে জাস্ট টার্ন অফ করে দিচ্ছে ইঞ্জিন, এই বাবা, গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে বলো কত রিস্কি হয়ে গেল এগুলো। আর শুধু ই রিক্সা না, হ্যাঁ, ওলা স্কুটিও বন্ধ করে দিচ্ছে। মানে যে কোনো ইলেকট্রিক ডিভাইস অত বেশি হাইলি সিকিউর না, তাহলে বন্ধ করে দিচ্ছে। এটা এখন প্যানিক হয়ে গেছে, এটা মনে হয় অ্যাপটাকে ব্যান করতে পারে। ওই দেখো পাবদা মাছটা কীভাবে দেখছে আর দেখাচ্ছে বাবা। তো এই ছিল আজকে আমাদের দুপুরের লাঞ্চ। ছিল পাবদা মাছের ঝোল, পাঁপড় ভাজা, ডাল আর সাথে স্যালাড। দুপুরে বাজার থেকে যেই আমি কাঁঠালটা কিনেছিলাম সেটাই আমি বিকেলে খাচ্ছি। তো ও দেখি বিকেলে কী খেতে চায় সেটা আমি বানিয়ে দেব। আর কারা কারা আমার মতন কাঁঠাল খেতে ভালোবাসো কমেন্টে অবশ্যই জানাবে, একদম কিন্তু ভুলবে না। কারা কারা সন্ধেবেলায় এরকম ঝুরি ভাজা মুড়ি শসা পেঁয়াজ লঙ্কা দিয়ে খেতে ভালোবাসো? আমার তো ব্যাপক লাগে, সপ্তাহে 1-2 দিন আমার খাওয়াই হয় এটা। এতে দেখতেই পাচ্ছ সিম্পল ঝুরি ভাজা দেওয়া আছে, সরু সরু ঝুরি ভাজা, কাঁচা লঙ্কা, শসা পেঁয়াজ, টমেটোটাও দিই, ওটাও দিলে ভালো লাগে, বাট আজকে টমেটো দিইনি, অত টাইম ছিল না কাটার। দিলে অনেক কিছু দেওয়া যায়, গরম ছোলা, মানে যত কিছু দেবে বেশি করে তত বেশি স্বাদ হবে। বাট এটা সিম্পলের মধ্যে একদম ভালোই লাগে খেতে বেশ। আর যদি একটু লেবু ছড়িয়ে দেওয়া যায় তো আরও ব্যাপক হয়। তখন বাজে সন্ধ্যে 7টা, ওই 7টা থেকে 7:30 এই সময়তেই আমাদের সন্ধ্যের খাবার চলে। রোজ খাই না, কখনো কখনো খুব বেশি খিদে পেয়ে গেল, ধরুন দুপুরের লাঞ্চে খুব একটু লাইট খাওয়া হলো, সেদিনকার সন্ধ্যেবেলা একটু বেশি খিদে পেয়ে যায়। তো 6টা 5:30টার সময় মেনলি কফি বা চা যাই হোক খেলাম। তো 6টার সময় থেকে আমার একটু মিটিং থাকে, মানে ডেইলি অফিস মিটিং থাকে। ওই মিটিংটা করে আসার পরে এই সন্ধ্যের খাবারটা খাই। তো আজকের ভিডিও এন্ডিংটা আমি করব, জুলির রিকোয়েস্ট। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটাই বলো না? আমার শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, আর নিজের বউকে খুব ভালোবাসবেন। টাটা। ও আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি, এটা বলতে হবে। আচ্ছা, আজকে দাঁড়া, হাসাবে না। আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।